assalamualikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে হিজাব ও নিকাব নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যখন কিনা ম্যাক্সিমাম মানুষ নিকাব মেনে চলতেন বা পুরো মুখ ঢেকে তারা চলতেন, অর্থাৎ বোরকা তো মেনটেন করতেনই, পাশাপাশি তারা পুরোটা মুখ ঢেকে চলাফেরা করতেন। কিন্তু কালের বিবর্তনে, শিক্ষার অগ্রগতির ফলে দেখা যাচ্ছে এখন অনেক শিক্ষিত বোনেরা, বিশেষ করে যারা কলেজ ভার্সিটিতে পড়েন, তারা এই জিনিসটি নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন। অনেকেই আছে, আবার অনেকে এই বিষয়টিকে খুব বেশি হালকা করে দেখেন যে আদৌ হিজাব পরা মানে আদৌ নিকাব পড়তে হবে কিনা, বা আদৌ নিকাব পরা ঠিক কিনা, বা নিকাব নিয়ে তাদের যত সমস্যা। তো দেখুন প্রিয় বোন, আপনাকে বলছি যে আপনার যদি মুখটা খোলা থাকে তাহলে আপনার কিন্তু মূল যে আকর্ষণের বস্তু সেটাই কিন্তু খোলা, তাহলে এটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। আর বিষয় হচ্ছে যে ইসলামে দুটো মত আছে, সেটা হচ্ছে চাইলে কেউ নিকাব খোলা রাখতে পারবে, অর্থাৎ মুখ খোলা রাখতে পারবে এবং মুখ ঢেকে রাখতে পারবে। কিন্তু আপনি যত পন্থী আলেমই বলেন না কেন, মানে যত মতাদর্শের আলেম ওলামা বলেন না কেন, সবাই এক বাক্যে একমত যে নিকাব করাটা আবশ্যক, ঠিক আছে? কেননা এবং যদি নিকাব নাও করতে হয় তাহলে সেটা করতে হবে উইদাউট এনি মেকআপ, কোনো ধরনের কোনো মেকআপ ছাড়া সেভাবে নিকাব করতে হবে, সেভাবে মুখ খোলা রাখা যেতে পারে। কিন্তু এখন আমাদের বাংলাদেশ কিন্তু পশ্চিমা বিশ্বের কোনো দেশের মতো নিরাপত্তার যে বিষয়টি আছে যে যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে সরাসরি কল দিলে তৎক্ষণাৎ ট্রুপস এসে হাজির হয়ে যায় বা পুলিশ এসে হাজির হয়ে যায়, বিষয়টি কিন্তু তেমন না। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই ধরনের দেশগুলোর নিরাপত্তা কিন্তু ওই ধরনের না। এবং এই ধরনের দেশগুলোতে কিন্তু হরহামেশাই ধর্ষণের ঘটনা ঘটে থাকে, যেটি কিনা একটা জাতির জন্য অত্যন্ত বেশি দুঃখের এবং প্রত্যেকটা মানুষের একটা আতঙ্কের বিষয়, নারী হোক পুরুষ হোক। যারা সচেতন পুরুষ তাদের জন্য এবং যারা সচেতন নারী সবার জন্যেই, এবং সর্বোপরি পুরো একটা জাতির জন্যে এই ধর্ষণ এটা একটা আতঙ্কের বিষয়। তাই হ্যাঁ, এখানে অনেকটা বলা যেতে পারে যে একজন মহিলা যদি মুখ খোলা রাখে কেন একজন পুরুষ তাকাবে। কিন্তু দেখুন, পৃথিবীতে একটা মাত্র প্রাণী, সেটা হচ্ছে মানুষ, যাদেরকে কিনা আবার মানুষ হতে হয়, ঠিক আছে? আর হচ্ছে প্রত্যেকটা পুরুষকেই তো স্বভাবতভাবেই নারীদের প্রতি দুর্বল করে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা নারীকেই স্বভাবজাতভাবেই পুরুষের প্রতি দুর্বল করে তৈরি করা হয়েছে। এখন সবাই প্রতি অ্যাট্রাক্টেড, কিন্তু আমাদেরকে আবার কিছু পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে পদ্ধতিগুলোর মাধ্যমে যতই অ্যাট্রাকশন থাকুক না কেন সেই অ্যাট্রাকশনটা দূর হয়ে যাবে, ঠিক আছে? তো তার মধ্যে একটা হচ্ছে নিকাব, ঠিক আছে? এখন আমরা যদি হরহামেশাই ছলচাতুরির আশ্রয় নেই, বা আমরা যদি এটাকে একটা ফ্যাশনেবল একটা কালচার তৈরি করি যে এটা হচ্ছে মাথার এদিক দিয়ে একটু ওচা করা, এদিক দিয়ে একটু ওচা করা, এদিক দিয়ে একটু কোনাচ্চা করে, তারপর হচ্ছে আপনার হিজাব করা। হিজাব বিষয়টা আপনার ম্যাক্সিমাম আলেম ওলামার ক্ষেত্রেই তারা অ্যাকসেপ্ট করেন না হিজাবটা, এবং তারা হচ্ছে তাদের বউ মেয়ে থেকে শুরু করে, তাদের স্ত্রী মেয়ে থেকে শুরু করে তাদেরকে কিন্তু তারা হিজাব করান না, তাদেরকে তারা নিকাব করান। আপনি বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বের যত ওয়ার্ল্ড ক্লাস স্কলার দেখবেন, আপনি এমন কারো বউ পাবেন না যাদের বউ কিনা হিজাব পরে। আমার দেখা আমি একজনও পাইনি, আপনাদের যদি পেয়ে থাকেন আমাকে জানাতে পারেন। আমি পাইনি কাউকে যে তাদের স্ত্রীরা হিজাব করেন, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই বলেন যে হিজাব করা জায়েজ, অর্থাৎ মুখ খোলা রাখতে পারবে, কিন্তু তাদের বউ মেয়েরা কিন্তু শুধুমাত্র হিজাব করেন না, তারা কিন্তু নিকাব করেন এবং হাত মোজা পা মোজা দুটোটাই কিন্তু তারা মেনটেন করেন। তো প্রিয় বোনেরা, দেখুন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে এটা কিন্তু আপনার সর্বোচ্চ নিরাপত্তা যে আপনি নিকাব করবেন। হ্যাঁ, অনেক সময় আছে নিকাব করার পরেও সমস্যা হয়, সেটা বিচ্ছিন্নতা থাকতেই পারে, আর এটা অ্যান এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না, এটাই স্বাভাবিক। তো প্রিয় বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা দয়া করে নিকাবটা মেনটেন করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনে বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, অর্থাৎ তারা এমন একটা বিষয় যেটা কিনা উপর থেকে ছেড়ে দিবে
এবং পুরো শরীর ঢেকে নেবে। এখন দেখুন, উপর থেকে যদি আপনি কোনো কিছু ছেড়ে দেন তাহলে কি আপনার মুখ অবয়বকে আপনার ঢাকা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এখন এমনটি হতে পারে যে হাত খোলা রাখা বা মুখ খোলা রাখা, এটা ইজতেহাদি মাসালাও হতে পারে, বা আপনার হচ্ছে অনেক ওলামা ইকরাম বিভিন্ন দেশভিত্তিক এই জিনিসটা আপনার বলে থাকতে পারে, বিষয়টা অনেকটা এমন, ঠিক আছে। কিন্তু একবারে চোখ বন্ধ করে যদি বলি, বাংলাদেশের জন্যে, পাকিস্তানের জন্যে এবং আপনার হচ্ছে ভারতের জন্যে, এই 3 দেশের জন্যে নিকাবটা মেনটেন করা একবারে 100% ফরজ, কোনো সন্দেহ নেই। এখানে আপনি যে কোনো আলেম ওলামার কাছে যান, যে কোনো পন্থী, কেউই আপনাকে বলবে না যে আপনি হিজাব করেন, কারণ হিজাবটা এখানে অনেকটাই ভ্যালুলেস। কেননা আপনি, হ্যাঁ, আমি বলছি না যে হিজাবটা ইসলামিকভাবে ভ্যালুলেস, আমি সেটা বলছি না। আমি সামাজিক প্রেক্ষাপটে বলছি যে সামাজিক প্রেক্ষাপটে যাদের মনে কুলসিতা আছে, আপনি যখন মানে শুধু হিজাব পরবেন, তখন তারা কিন্তু তাদের যে লুলুপ দৃষ্টি সেটা কিন্তু আপনার প্রতি তারা দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর আমি একটু আগে বলছিলাম যে ওই যে পৃথিবীতে একটা প্রাণী আছে, সেটা হচ্ছে মানুষ, যাদেরকে কিনা আবার মানুষ করে তৈরি করতে হয়। এখন বোন দেখুন, আমি হয়তোবা মানুষ, আপনার যে ভাই বোন মা বাবা আছে সে হয়তোবা মানুষ, কিন্তু আরও যে 8-10টা মানুষ আছে, তারা উপর দিয়ে মানুষ হলেও তাদের ভিতরে যে পশু লুকায়িত আছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা তো আপনার বোঝার কোনো পদ্ধতি নেই, ঠিক না? তো এখন সেই পদ্ধতি যেহেতু নেই, সেহেতু আপনাকেই সর্বোচ্চ যে সিকিউরিটি আছে, আপনাকে সর্বোচ্চ যে নিরাপত্তা আছে, সেটা আপনাকে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। তাই আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকলো যে বোন দেখুন, দয়া করে আপনারা নিকাবটা মেনটেন করবেন, পর্দার পাশাপাশি, মানে বোরকার পাশাপাশি, এবং হাত মোজা পা মোজা মেনটেন করার চেষ্টা করবেন। যদি অ্যাটলিস্ট না পারেন তাহলে না করেন, কিন্তু অ্যাটলিস্ট কমপক্ষে হিজাব না, নিকাবটা অবশ্যই, মুখটা অবশ্যই ঢেকে তারপর চলাফেরা করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সকলে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।